বাসায় ময়দা শেষ হয়ে যাওয়াতে শুধুমাত্র আটা দিয়েই গরুর মাংসের এই পুরভরা মজার একটা নাস্তার রেসিপি আমি তৈরি করেছিলাম, কিন্তু এটার ফাইনাল রেজাল্ট যে এতটা মজার হতে পারে সেটা কিন্তু আমার আইডিয়াতেই ছিল না। রেসিপিটি দেখতে হলে কিন্তু সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এই মজার ইন্টারেস্টিং রেসিপিটা তৈরি করতে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এই পরিমাণগুলো জিনিসপত্র দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এবার সব শুকনো উপকরণগুলোকে আমি একটু হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে করে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম করি একটা সফট একটা খামির বানাবো, তো এখানে আমি সুন্দর মতো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এই ডোটা আমার একটু দেখতেই পাচ্ছেন একটু রাফ থাকবে ফার্স্টের দিকে, তো আমি সামান্য একটু তেলটা দিয়ে এটাকে জাস্ট মালিশ করে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এটা রেস্টে রাখতে হবে এমনভাবে যাতে ভেতরে কোনোভাবে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। তো আমি এরকম একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে সুন্দর করে মুড়িয়ে এটাকে এখন রেস্টে রেখে দেবো চুলার পাশেই, যাতে এটা একটু গরমে ভালো থাকে। তো যাই হোক, এখানে আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। আর এখানে আমি গরুর মাংসগুলোকে একেবারে একটু পাতলা এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সব কিছুকে একসাথে ভালো মতো আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। হুট করে হাইতে দিলে আমার এই মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে সময় লাগবে। তো এখানে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ খোসা সহ পেঁপে বাটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি এই ম্যাজিক্যাল একটা গরম মশলা, যেটার রেসিপি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, তো আমি অল্প অল্প করে এই পানিতেই কিন্তু সেদ্ধ করতে থাকবো। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো এখানে আমি পেঁপের খোসা সহ যে পেঁপে বাটাটা দিলাম সেটার কারণে কিন্তু আমার গরু মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু একদমই ছোট ছোট পাতলা করে কাটা, এই মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো আমার এইভাবে ঢেকে ঢেকে রান্না করতে মোটামুটি আমার আধা ঘন্টার বেশি সময় লেগেছে, কারণ যেহেতু এটা আমি লো ফ্লেমে রান্না করছি। তো এখানে আমি এই পর্যায়ে এসে এখানে 2 চা চামচের মতো পানি ঝরানো টক দই দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলা বন্ধ রাখতে হবে, এটা কিন্তু একটা দারুণ টিপস, তা না হলে আপনার টক দইটা ফেটে যেতে পারে। তো এরপর চুলা ধরিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করেছি ঢাকনা দিয়ে। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটুখানি মোটা করে কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রায় 1 কাপের পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো সব শেষে আমি এবার লাস্টবারের মতো ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা কিন্তু উপরে চলে এসেছে। তো এবার আমি একটা যেটা করব সেটা হচ্ছে 1 চা চামচ ময়দা নিয়ে এরকম পানিতে গুলিয়ে নিয়েছি এবং সবশেষে এটার উপরে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমার পুরটা একেবারেই রেডি। এবার আমি চলে যাচ্ছি আমার যে রেস্টে রাখা ডোটা ছিল সেটার কাছে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একেবারেই ফুলে ওঠেনি। যদি এটা ময়দার হতো এতে কিন্তু ফুলে ডাবল হয়ে যেত। তো এটা আটার কারণে হয়তো বা এরকম ফুলে ওঠেনি। তো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো এটার সম্বন্ধে আমি এর থেকে বেশি কিছু জানি না। তো যাই হোক, আমি একটু ভালো মতো মথে নিয়েছি। এবার আমি এটা থেকে সুন্দর মতো করে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। তো এখান থেকে সবগুলো লেচি কেটে নিয়ে এবার আমি এই লেচিগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবং সুন্দর মতো করে আমি বেলে একটা ছোট্ট একটা রুটি শেপ দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পুর। এরপর সুন্দর মতো করে আমি চারপাশ থেকে ধরে নিয়ে এভাবে মুখটা লাগিয়ে দিচ্ছি। মুখটা সিল করে দিলেই কিন্তু এটা রেডি এবং এইগুলোকে সব একসাথে আরও কিছুক্ষণের জন্য 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এরপর 15 থেকে 20 মিনিট পর আমি একটা একটা করে নিয়ে তেলে ভাজবো। তো চুলায় অলরেডি আমার তেল গরম হয়ে গিয়েছে। যখন এই তেলটা একটু গরম হয়ে যাবে আমি একটা একটা করে সবগুলো এখানে পিস দিয়ে দিচ্ছি। আর এই সময় আপনার চুলার আঁচটা কিন্তু একেবারেই
মিডিয়াম টু লো থাকতে হবে, কারণ একসাথে গরম বেশি তাপ দিলে আপনার ভেতরে যে সাইডে সিল করেছে সেই সাইডে কিন্তু সেদ্ধ হতে চাইবে না ভেতর দিকে। তো এটা একেবারেই লো আছে ভাজবেন, তাহলেই কিন্তু আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজলে আপনার এই পুরো রেসিপিটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, অলরেডি কিন্তু আমার সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এটা সুন্দর মতো করে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আটা দিয়ে এবং গরুর মাংস দিয়ে মজাদার তৈরি বিকেলের একটা পারফেক্ট নাস্তার রেসিপি। তো কেমন লাগলো আজকের এই নাস্তার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে পুরে ঠাসা হয়েছে, আর যেহেতু আমি এটা ইস্ট দিয়েছি তো একটা বানের মতো একটা ফ্লাফি একটা ভাবও চলে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।